শুরুতেই আমরা যদি কাউকে মারপিট করি এটা সমাধান না। দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তাদের করতে হবে। এই প্রজ্ঞাপনের সাথে কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়, আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব বাংলাদেশের ছাত্রদের এই কোটা আন্দোলনকে ঘিরে যে নিষ্ঠুরতা হয়েছে এটার বিরুদ্ধে কারা কারা নিন্দা জানিয়েছেন এবং কোন কোন দেশের ছাত্ররা বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ হয়ে তাদের দেশে বিক্ষোভ করেছে। এবং এই ভিডিওতে আরও জানানোর চেষ্টা করব এই আন্দোলন করতে গিয়ে কতজন মানুষ শহীদ হয়েছে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইন্টারনেট চালু হলে সঠিক তথ্যটা আপনাদেরকে জানাবো। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন আমরা আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, এখন যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার জানা মতে এই ছেলেটি সর্বপ্রথম শহীদ হয়েছেন। শহীদ হওয়ার আগে তিনি কি বলেছেন তা একটু শুনুন। ওরা কি ছাত্র না? ওরা কি আমাদের ভাই না? প্রিয় দর্শক, এই ছোট্ট ছোট্ট আপুগুলোর গঠনমূলক কথাগুলো শুনলে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। তাহলে একটু শুনে আসুন। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, এই আপুটির কথা একটু শুনুন। এই ছাত্র অভিভাবক কি বলছে সেটা একটু শুনুন। আমরা অভিভাবক শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সহমত পোষণ করে আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আন্দোলনে সম্পৃক্ততা ঘোষণা করছি। প্রিয় দর্শক, তাহলে আমরা আলোচনার একদম মূল জায়গায় চলে আসি। আমি প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন কোন দেশে বাংলাদেশের ছাত্রদের পক্ষ হয়ে ছাত্ররা বিক্ষোভ করেছে। আমরা যেটা দেখেছি সর্বপ্রথম কলকাতার স্টুডেন্টরাই এগিয়ে এসেছে এবং তাদের দেশে কলকাতাতে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং এই আন্দোলনকে ঘিরে যে নিষ্ঠুরতা হয়েছে এটা নিয়ে জাতিসংঘেরও অনেক কর্মকর্তা তারা নিন্দা জানিয়েছে। প্রিয় দর্শক, এবং জাতিসংঘের অনেকেই বলছেন যে এই বিষয়টা তারা পর্যালোচনা করবেন। প্রিয় দর্শক, এবার তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি শহীদের সংখ্যা কত। প্রিয় দর্শক, এটা সঠিকভাবে আমার জানা মতে কেউই বলতে পারবে না, কারণ যে হাসপাতালগুলোতে এই সমস্ত রোগীগুলোকে বা এই শহীদ ভাইদেরকে নেওয়া হয়েছিল সেখান থেকে যে সিরিয়াল নাম্বারগুলো থাকে আপনারা জানেন, সেই সিরিয়াল নাম্বারগুলোকে আমি যেটা জেনেছি যে আত্মসাৎ করা হয়েছে। তো সেজন্য সঠিক কথা কেউ বলতে পারবে না। এখন কেউ বলে 1000-এর উপরে, কেউ বলে 200, কেউ বলে 300, এবং এর আগে আমরা একটা লিস্ট দেখিয়েছিলাম আপনাদেরকে 45 জনের। সো এই হচ্ছে আমার কাছে আপডেট। আমি এখনও অ্যাকচুয়াল জানি না যে কতজন বাংলাদেশে এই আন্দোলনকে ঘিরে শহীদ হয়েছেন। সো প্রিয় দর্শক, সঠিক কোনো নিউজ যদি পাই তাহলে আপনাদেরকে জানিয়ে দিব। সো এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আবারও বলছি, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, এই জায়গাটুকু আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, তাই প্রয়োজন ছাড়াই এই ক্লিপটু আমি আমার ভিডিওতে ইউজ করেছি। আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।